আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে আরও জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আর কিন্তু 53 মিনিটের মতো বাকি রয়েছে জাতীয় নির্বাচন ও গণভোটের। দেশের বিভিন্ন প্রান্তের খবর আমরা জানছিলাম। ভোট কেন্দ্রগুলোতে কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আপনার এলাকায় কেমন দেখছেন পরিস্থিতি? নির্বাচন নির্বিঘ্ন করতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? সব মিলিয়ে একটু জানাবেন। ধন্যবাদ কৌরি। আপনি যেমনটি বলছিলেন যে আমাদের অন্যান্য শহরের কর্মীরা যেমনটি জানিয়েছেন যে সারা দেশে কিন্তু উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটি চাঞ্চল্য আমরা লক্ষ্য করেছি। অধীর আগ্রহে কিন্তু তারা অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আমরা এই মুহূর্তে রয়েছে পাবনার সদরের কাচারিপাড়া এলাকার যে জিসিআই স্কুল, এই স্কুল কেন্দ্রে রয়েছে। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন এই কেন্দ্রে যারা দায়িত্বে নিয়োজিত রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তাদের সার্বিক প্রস্তুতিও কিন্তু সম্পূর্ণ হয়েছে। আরেকটি বিষয় যে আপনি জানতে চেয়েছেন যে নিরাপত্তার ক্ষেত্রে আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি। গত কয়েকদিন ধরেই পুলিশ, সেনাবাহিনীর সদস্য সহ আনসার বিডিপি সব সদস্যরাই কিন্তু ব্যাপকভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তার ক্ষেত্রে তারা কিন্তু কোনো রকম ছাড় দিতে রাজি নয়। এক্ষেত্রে আমরা গতকাল জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই নির্বাচন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে কিন্তু জেলাতে 31 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন, পাশাপাশি 1200 সেনা সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়াও 2300 পুলিশ ও 9126 জন আনসার সদস্য কিন্তু সার্বক্ষণিক মাঠে থাকবেন এবং নিরাপত্তা নিশ্চিতে তাদের সার্বিক যে প্রস্তুতি সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারা কিন্তু গত কয়েকদিন ধরেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বাড়িয়েছেন এবং মহাসড়ক সহ অন্যান্য জায়গায় কিন্তু চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সার্বিক উদ্যোগ কিন্তু গ্রহণ করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে পাবনা কিন্তু মূলত 5টি আসন নিয়ে গঠিত। এই 5টি আসনের মধ্যে 9টি উপজেলা, 11টি থানার রয়েছে এবং ইউনিয়ন রয়েছে 74টি। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 702টি। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবেও কিন্তু কয়েকটি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। মোট অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে 78টি কেন্দ্র এবং ঝুঁকিপূর্ণ হিসাবে 191টি কেন্দ্রকে কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং মোট ভোটার কিন্তু রয়েছে 22,63,978 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 11,42,808 ও নারী ভোটারের সংখ্যা কিন্তু 11,21,153 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের 17 জন ভোটারও কিন্তু রয়েছে। আমরা গত কয়েকদিন ধরেই পাবনার 5টি আসন ঘুরে দেখেছি। সেখানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করেছে এবং ক্ষুদ্র 2-1টি অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো বড় ধরনের অভিযোগ কিন্তু আমরা দেখিনি বা সংঘর্ষ বা অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে কেউ কিছু বিচ্ছিন্ন অভিযোগ করলেও আসলে বলা যায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, আনন্দঘন পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ হবে বলে প্রত্যাশা করছে সাধারণ মানুষ। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, ধন্যবাদ আপনাকে।